বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আর প্রচুর বাতাস, ওয়েদারটা এত সুন্দর আসলে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো ছাদ তো তালা মারা থাকে, এজন্য যাওয়া যাবে না। তো বারান্দায় চলে এসেছি ভিডিও করার জন্য। আর দেখেন সব পাশে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। আপনারা চাইলে বৃষ্টির সময় দোয়া করতে পারেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন। আর ভিজে যাচ্ছিলাম ভিডিও করতে করতে, কারণ নাকে মুখে পানি ছিটা আসতেছিল, এত বাতাস বাহিরে। আপনাদের কার কার বৃষ্টি পছন্দ বলেন তো? আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা হয়েছে অনেক পরে, অলরেডি কিন্তু রান্না করা শেষ। তো এই জন্য এখন আর খিচুড়ি রান্না করা সম্ভব না। আশপাশের ওয়েদারটা এত জোস আসলে বলার মতো না। তো আমি বারান্দায় আসছিলাম আর একটু ভিজতেছিলাম হালকা। এই যে গোলাপ গাছটা, এটাও ভিজতেছে, বারান্দায় পানি চলে আসতেছে বাইরে থেকে। এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি। তো দেখি আপনাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করা হয়েছে। আজকে বিকালের জন্য স্যুপ রান্না করা হয়েছিল। আমি একটু কী করছি, টেস্ট করার জন্য একটা বাটিতে করে অল্প একটু নিয়ে আসছি। আমার কাছে স্যুপ অনেক বেশি ভালো লাগে। আম্মু রান্না করেছে। এটা পেঁপে দিয়ে করেছে। আপনারা পেঁপে, গাজর এগুলো একসাথে সিদ্ধ করে তারপরে মুরগির মাংস দিয়েছে এটাতে। তারপর এটাকে ব্লেন্ড করে নেবেন। এটাতে একটু সিরকা দিয়েছে, গোলমরিচ, আদা, রসুন সব কিছু দিয়েছে। আর এখানে আজকে আমাদের কি কি রান্না করা হবে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তো এখন এখানে মসুরের ডাল বাটা হলো। মসুরের ডালগুলো আপনারা ভিজিয়ে রাখবেন কয়েক ঘন্টা, তারপর এভাবে পাটায় বেটে নেবেন। আর এগুলো পটল ভর্তা। পটল ভর্তা কিন্তু খুবই মজা। আর মসুর ডালের ভিতরে আপনারা অবশ্যই একটু আদা, একটু রসুন দিয়ে দিবেন। ওগুলা ভাজা হবে। আর এগুলো সবজি রান্না করা সম্ভবত আলু আর পেঁপে একসাথে মিক্সড করে একটা ভাজি রেডি করা হচ্ছে। তো পাশের চুলায় মসুরের ডাল রান্না করা হচ্ছে। ডালকে গরিবের প্রোটিন বলা হয়, আপনারা কিন্তু ডাল খাওয়ার চেষ্টা করবেন। ডাল খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই যে বড়াগুলোকে এখন গোল গোল করে ভেজে নেওয়া হবে। আমার কাছে বড়া খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা কিন্তু চাইলে বাসায় বড়া তৈরি করতে পারেন। যদি সাথে চিংড়ি মাছ বেটে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো এগুলো নর্মালি মসুরের ডাল দিয়েই করা হয়েছে আজকে। এখানে সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা ব্যবহার করবেন, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে পারেন। এগুলো দিলেই কিন্তু বড়াটা অনেক সুন্দর হয়। আর যদি চিংড়ি মাছ থাকে, চিংড়ি মাছ বাটা ব্যবহার করতে পারেন, তাহলে অনেক বেশি মজা হয়। তো এখন বড়াগুলো গোল গোল করে দিয়ে দেওয়া হচ্ছে তেলের ভিতরে। আপনারা প্রথমে তেল দিবেন, তারপর তেলটা গরম হলে চুলার আঁচটা কমিয়ে এরকম দিয়ে দিবেন, তারপর সুন্দর করে ভেজে নেবেন। কার কার পছন্দ ডালের বড়া? আম্মু আমাকে দুটো টেস্ট করার জন্য দিছিল। আমার কাছে তো বড়া খুবই পছন্দ। আর বড়ার যে সুন্দর একটা ফ্লেভার, ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। আদা এবং রসুনের যে ঘ্রাণটা আসে। তো আমি যে বাটিতে করে খাচ্ছিলাম, এত ক্রিস্পি আর এত মজা হয়েছে। তো আমি একটু টেস্ট করছিলাম যে বড়াগুলো ঠিকঠাক আছে কিনা, লবণ টবণ ঠিক মতো হয়েছে কিনা। আর আজকে আরও অনেক কিছু রান্না করা হয়েছে, চলুন দেখাই। এই যে মুরগির মাংস ভুনা করা হয়েছে আলু দিয়ে, আম্মু রান্না করেছে। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, এত সুন্দর। ঢাকনাটা উঠানোর সঙ্গে সঙ্গে নাকের মধ্যে স্মেলটা আসতেছিল। তো আরও পরে ভাত খাবো ফ্রেশ হয়ে। এখন এই যে দেখাচ্ছি, এগুলো পটল ভর্তা। পটল ভর্তা কিন্তু আপনারা একটু আর বাটার পরে তেলে বাগারও দিতে পারেন। আপনারা অবশ্যই সবজি রাখার চেষ্টা করবেন আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায়। তারপর দেখেন এখানে আরও এই যে বড়া ভাজা হয়েছিল সেগুলা। তারপর আরও কিছু আইটেম রয়েছে। এখানে রয়েছে ডাল, পাতলা ডাল। তো এখন আমি ভাত খাবো, আমার অত প্রচুর খিদা লেগেছে। তো আমি গরম গরম ভাতের সাথে গরম গরম বড়া নিয়ে নিয়েছি। আমার কাছে খুবই পছন্দ এই ডালের বড়াটা। আম্মু আমার জন্যই করে ডালের বড়া। তো এখন ভাতের সাথে আমি
বড়াটা মাখিয়ে হচ্ছে খাবো। এটা খুব ভালো লাগে আমার কাছে আসলে। আর ফ্লেভারটা এত সুন্দর, আদা রসুনের যে একটা স্মেল, ওই স্মেলটা আমার কাছে এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না। আপনারা হচ্ছে বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন ডালের বড়াটা। আর এটা হচ্ছে ভর্তা, পটল ভর্তা, যেটা আপনাদেরকে দেখালাম। আর পাটায় বানানো ভর্তা কিন্তু প্রচুর মজা হয়। আপনারা অবশ্যই পাটায় বানিয়ে হচ্ছে ভর্তাগুলো ট্রাই করবেন। আর এই যে আম্মু এখন আমাকে হচ্ছে মুরগির মাংস দিয়ে দিল। মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। এটা হচ্ছে ভুনা করেছে আলু দিয়ে, খুব মজা ছিল মাংসটা, একদম ভুনা। তো আজকে আমাদের এগুলাই ছিল আইটেমে। আর পাতলা ডাল ছিল, ডাল দিয়ে আপনাদেরকে আর দেখাইনি, এতটুকুই হচ্ছে করেছিলাম ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো এই ছিল আজকের আইটেম। আজকে কোনো শাক টাক নেওয়া হয়নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।